আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো নতুন একটি ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হলাম। আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। যারা এই চ্যানেলে নতুন আছেন আপনাদের সকলকে জানাই অন্তরস্থল থেকে ভালোবাসা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে আমি যেই কাজগুলি করে থাকি রাত্রে, আমি অবশ্য রাত্রে 10টা 11টা এর ভিতরে যেই কাজগুলি করি, গরু ফার্মে আসি, তাদের যেই শীতের দিনের যে তাদের যে একটা কষ্ট, এটা আমাদের অনুভব হয়, আসলে আমরা নিজেরা অনুভব করতে পারি বিধায় কিন্তু এই কাজগুলি আমাদের করতে হয়। আমি যেই কাজগুলি করি অবশ্যই আপনাদেরকে সেই কাজ আপনাদেরকে দেখাবো, যেন আপনারাও এই কাজগুলি করতে পারেন। আরেকটি কথা হচ্ছে, এখন কিন্তু রাত্র 9টা বাজে, আমি আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং নতুন যে কাপড়গুলি দেখতেছেন এইগুলা কিন্তু কাজের কাপড়। এক ফার্মে ঢুকলে কিন্তু কাপড়গুলা চেঞ্জ করে ঢুকতে হয়, কারণ হচ্ছে চেনা আলাদা, এগুলা সিদ্ধা আসতে পারে, যেহেতু নামাজ পড়তে হয়। আপনারাও কিন্তু এই কাজগুলি করবেন। ফার্মের পোশাকই হচ্ছে আলাদা পোশাক, কাজের পোশাক। আসলে এখান থেকে আপনারা কিছু শিখতে পারবেন। আমি যে কাজগুলি করি অবশ্যই আপনারা এই কাজগুলি করার চেষ্টা করবেন, যেহেতু এখান থেকে আমরা তাদের কাছ থেকে আমরা ফায়দা অর্জন করতেছি এবং আল্লাহ তাআলা তাদের উসিলায় আমাদেরকে চালাচ্ছেন। আলহামদুলিল্লাহ, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু এই ভিডিওটি দেখার অনুরোধ রইল ইনশাআল্লাহ। আসলে তারা বোবা প্রাণী, ওইভাবে বলতে পারে না। আমি যখন বিস্তার মধ্যে থাকি, যখন আমার সন্তান আদি থাকে, তারা যখন ছোটকালে প্রস্রাব পায়খানা করে দেয়, তাদের প্রস্রাব পায়খানা শীতের দিন কিন্তু গরমের দিনও আমরা কিন্তু দ্রুত গতিতে সরায় থাকি, কিন্তু শীতের দিনে কিন্তু অত্যাধিক খেয়াল খোঁজ খবর আমাদের নিতে হয়। গরু কিন্তু এরকম, তারা কিন্তু বোবা প্রাণী, কিছু বুঝতে পারে না, তারা বলতে পারে না যে আমাদের শীত করতেছে। আসলে যখনই লেদা দেয়, লেদার সাথে যখন চেনা হয়, তখন পাড়াইতে পারাইতে এক ধরনের চাকা চাকা করে লাই, ফ্লোর একবারে নষ্ট করে লাই। এবং ভিজা যখন আপনি লেদারা নিয়ে আসবেন, তখন কিন্তু চেনা থাকলেও কখন পরে শুকায় যাবেন। যদি লেদার সাথে চেনা থাকে, চাকা চাকা করে লেদাগুলি একবারে লেপ লাগায় লাই, তখন কিন্তু তারা যখন শোয় তখন এখান থেকে ঠান্ডা লাগে তাদের শরীরে, তারাও কষ্ট অনুভব করে, আসলে বলতে পারে না। এই জন্য এই কাজগুলি করা হয়। আসলে আমি যেই কাজগুলি করি সম্পূর্ণ এই কাজগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমার এই পর্যন্ত যে ভিডিওগুলি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার মধ্যে কিন্তু শিক্ষণীয় বিষয় আছে। অবশ্যই এখান থেকে কিছু শিক্ষা অর্জন করা যায়। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আপনাদেরকে ধারণাগুলো দিয়ে থাকি। আমি ফার্মে 10টা থেকে 11টা এর ভিতরে আইসা কিন্তু এই কাজগুলি করি। আপনারাও এই কাজগুলি করতে পারবেন। আমি দেখেন কি কাজগুলি করি। অবশ্যই যে দেখতেছেন এই যে লেদা দিচ্ছে, তো আরো পরে আইলে আরো লেদাইতো অবশ্য। এই যে দেখতেছেন এখন কিন্তু শুকনা, স্যাঁতস্যাঁতে ভিজানা ফার্ম কিন্তু একবারে শুকনা। যখনই এই লেদাগুলি থাকবে আর লেদার সাথে যখন চেনা আসবে, তখন কিন্তু এই দুইটা একসাথে হয়ে যাচ্ছে, ফ্লোর একবারে এই স্যাঁতস্যাঁতে ভিজা থাকবে। তখন এই ফ্লোর কিন্তু সারা রাত শুকাইতো না। অবশ্য তাদের কষ্ট হবে, এই কষ্ট কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে, যেহেতু তারা বোবা প্রাণী। আসলে বাছু অনেক কষ্ট করে, এই যে দেখতেছেন কিন্তু শীত লাগতেছে না। আমি তো এই পথে আপনাদেরকে এর আগেও দেখাইছিলাম। এই দেখেন সুন্দর কত শরীরে কত গরম, কত গরম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দোয়া করবেন সকলে আমার গাভী এবার বকনা এগুলি দেখে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আসেন ওই পাশে আপনাদেরকে একটু দেখাই কিভাবে তারা লেদা দেওয়ার পরে কি সিস্টেম গুলা করে, তারা যে একটা প্রসেস গুলা করে, এটা যদি আপনারা দেখেন, লেদা গুলা যে কি করে, এগুলো যদি আপনারা দেখেন, না দেখলে অবশ্য বিশ্বাস করতেন না। এই কাজগুলি কিন্তু অবশ্যই করতে হবে আমাদের। এই যে দেখতেছেন লেদা দিয়ে দিচ্ছে, এই যে লেদাটা দেখতেছেন একবারে নিচে, যখনই কিন্তু গরু শুইবো এখানে এবং চেনাইবো, তখন কিন্তু এখান থেকে তার ঠান্ডা লাগতে থাকবে। শরীর কিন্তু এমনি আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। যখন আপনি এই কাজগুলি করবেন, তাদের প্রতি মায়া দেখাবেন, তাদের প্রতি ভালোবাসা অর্জন করবেন, তখনই কিন্তু আপনার খামার থেকে কিছু সফলতা অর্জন করা সম্ভব হবে ইনশাল্লাহ। এই যে দেখতেছেন প্রত্যেকটা লাদা কিন্তু আমি ফালানোর চেষ্টা করি অবশ্য। এই যে দেখেন, আমি এইভাবে কিন্তু রাত্রেবেলা এই কাজগুলি করার চেষ্টা করি ইনশাল্লাহ। আপনারা অবশ্যই এই কাজগুলি করবেন। বোবা জিনিস, তাদের কাছে আমরা ফায়দা অর্জন করি, আল্লাহ তাআলা তাদের উপরে আমাদেরকে চালায়। দেখতেছেন অবশ্যই আপনারা করতে পারেন অবশ্য।
এই যে দেখতেছেন কি অবস্থা, এখনই কি অবস্থা করে রাখছে, সারা রাতের অবস্থাটা কি করব। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে যদি এই কাজগুলি রাত্রে কিছু করে রাখতে পারেন তাহলে সকালে কিন্তু তাদের জন্য উপকারী হবে আর নিজের জন্য উপকারী হবে। গোসল করানো লাগবে না, এরপরে শরীর বেশি ধুইতে হইব না। শীতের দিন তো গোসল অবশ্য ওইভাবে করানো হয় না। সকালবেলা কিন্তু তাদেরও কষ্ট হয়, আমরা যারা খামারে কাজ করি আমাদেরও কষ্ট হয়, লেদা ধুইতে অনেক সময় লাগে। এই জন্য আপনারা কিন্তু এই কাজগুলি করতে পারেন। আমি এই কাজগুলি করে থাকি সকালে, যেন তাদেরকে ওইভাবে না মর্দিত হয়, নিজেও যেন কষ্ট অনুভব না করি, তারাও যেন কষ্ট না পায়। এই জন্য কিন্তু এই কাজগুলি করা হয়। আপনারা কিন্তু এই কাজ করতে পারেন ইনশাল্লাহ। আমার খামারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। এই যে দেখতেছেন মাশাআল্লাহ গাভীগুলা এখন কিন্তু রাত্রে কিছু ঘাস ছিল এইগুলা খাচ্ছে আস্তে আস্তে, সবগুলো গরু কিন্তু মাশাআল্লাহ খাইতেছে আলহামদুলিল্লাহ। আমার এই ঘাস কিছু নিচে ফালাইছে অবশ্য, এইগুলো পরবর্তীতে সকালবেলা কিন্তু আমি একটা যে খায় বকনাকে দেব অবশ্যই। আমার এই খামারের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে। এই যে দেখতেছেন হঠাৎ করে ধরলে কিন্তু সুরসুরি ভাব অবশ্য, মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাত্রের সিনারি, অন্যরকমের সিনারি কিন্তু আমার খামারে অত্যাধিক ভালো লাগে। আসলে আমি খামার প্রেমী, আমার জন্য দোয়া করবেন। আমি খামার যে গরুগুলো আছে প্রত্যেকটি গরুকে আমি অত্যাধিক মহাব্বত করে তাদেরকে ভালোবেসে আমি লালন পালন করে থাকি। আসলে তাদের কাছ থেকে আমরা চলতে পারি, আমি চলতে পারি, আল্লাহ তাআলা তাদের উসিলায় আমাকে চালায়। এই জন্য তাদেরকে অত্যাধিক মহাব্বত করি। আসলে এটা একটা সবের কাজ আমি করে থাকি। খামারে যখন রাত্রেবেলা আসি তখন আমার কাছে অত্যাধিক ভালো লাগে। তাদের খাবার দাবার যখন দেই, তারা যখন খাবার খায় তখন কাছে আমার কাছে ভালো লাগে। তাদের কাজ, তাদের শুশ্রূষা, তাদের লেদা ফালানো, এই গোসল করানো, এই কাজগুলি করতে অত্যাধিক আমি পছন্দ করি, ভালোবাসি। আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। এবং খামারে এসে যখন বৈশা থাকি তখন আমার কাছে অন্যরকম একটা ভালোবাসা তাদের প্রতি তৈরি হয় এবং অন্তরের মধ্যে একটা মায়া মহাব্বত সৃষ্টি হয়। আসলে এইভাবেই কিন্তু আমি খামার পরিচালনা করতেছি এবং ভবিষ্যতেও যেন এই খামার থেকে আল্লাহ তাআলা আমাকে আরো উত্তরোত্তর বরকত দান করে এবং এই খামারকে যেন আমি আরো বড় করতে পারি। আমার জন্য দোয়া করবেন, পর্যাপ্ত যেন ঘাস করতে পারি আমার জন্য দোয়া করবেন এবং এই খামারের জন্য দোয়া করবেন। আমার ফ্যামিলিতে যারা আছে সকলের জন্য দোয়া করবেন। যারা অসুস্থ আছে সাফায়া কামেলা আজলা যেন তাদেরকে দান করে, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এবং আরেকটি কথা না বললেই নয়, মাতা পিতার হক যেন আদায় করে যেতে পারি, আল্লাহ যেন সেই কবুল করে, সেই তৌফিক আমাকে দান করে। আমার জন্য দোয়া করবেন। আমরা যারা আছি সকলে যেন দুনিয়া এবং পরকালে আল্লাহ যেন আমাদের সকলকে কল্যাণ দান করে। এ কথা বলছি, আমার খামারের জন্য দোয়া চাচ্ছি। আমার খামারের জন্য উত্তর দোয়া করবেন এবং সাইলেস করার একটা প্রক্রিয়া চালাচ্ছি, ইনশাআল্লাহ করব। আমার সবকিছুর জন্য দোয়া করবেন। আপনারা যে যে কাজগুলি করেন প্রত্যেকটি কাজের জন্য আমি দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যেকটি কাজের মধ্যে বারাকা দান করে, আমার কাজের মধ্যে যেন আল্লাহ তাআলা বারাকা দান করে। আরো নতুন কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সম্মুখে হাজির হব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।